আজ তোমাদের সাথে এমন এক রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু গ্রীষ্ম বর্ষা কোনো কালেরই প্রয়োজন নেই। মানে একবার যে রেসিপিটি খাবে সে কিন্তু কখন এর স্বাদ ভোলার মতোই না। তো এটা কিন্তু আমি আজ পাঙ্গাস মাছের ঘাটা রান্না করেছি। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, কিন্তু পাঙ্গাস মাছটা একটু তেল তেল থাকে, তার জন্য এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আগেই বললাম যে পাঙ্গাস মাছের ঘাটা রান্না করব, তার জন্য কিন্তু বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর পেঁয়াজটাকে ময়াম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। তারপর এখানে বেশ খানিক পরিমাণটা আদা রসুন দিয়ে দিলাম, আর আদা রসুন দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে। তো ভালোভাবে আদা রসুন পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। তো এই তো রেগুলারলি যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলোকে আমি এখানে অ্যাড করেছি। তো দেন এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো সব মশলাগুলো দিয়ে আমি এখন ওকে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু তেলটা উপরে ভেসে এসেছে, তখনই কিন্তু আমি এখানে মাছগুলি এখানে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু বেশ পরিমাণে আমার মাছ ছিল, এখানে 3টা মাথা ছিল, 3টা লেজ ছিল, আর 4 থেকে 5 পিস মাছও ছিল। মাছটা না দিলেও চলবে, মানে পেটের সাইডটা দিলে খেতে ভালো লাগে, তাই আমি পেটি কিন্তু এখানে সব কতটি দিয়েছি। তো ভালো করে এখন মাছটাকে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কষানোর মাঝখানে আমি এখানে দিয়ে দিব বেশ খানিকটা আলাম কাঁচামরিচ, যেটা কিন্তু আমি ফেলে দিইনি। যে ঝাল ঝাল খাওয়ার জন্য কিন্তু আমি বেশ পরিমাণ শুকনো মানে ফাঁকি মরিচটা ব্যবহার করেছি, আর তার জন্য এই আলাম মরিচটা আমি এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর যার যা প্রয়োজন সেটা ওই আলাম মরিচ থেকে নিয়ে খেতে পারবে তার জন্য। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটাকে অল্প একটু পানি দিয়ে এই ঘাটাটা রান্না করার জন্য কিন্তু পানি মানে অল্প একটু ব্যবহার করলেই হয়ে যায়। তো আমি ভালোভাবে দিয়ে নাড়াচাড়া দিলে কিন্তু একটু পরে বলক চলে এসেছে। এখন যত পর্যন্ত পানিটা না শুকাচ্ছে তত পর্যন্ত এটাকে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, আর নিচে লেগে যাওয়া খাবার কিন্তু একদম ভালো আসে না, আর টেস্টটা কিন্তু একদম ভালো আসেই না বলে। তো আমি বারবার করে একটু পরপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখো পানিটা কিন্তু আমাদের অনেক পরিমাণ শুকিয়ে গিয়েছে, আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি কি করব, ওই যে বলেছিলাম লেবু পাতা দিয়ে রান্না করব, তো লেবু পাতাটা কিন্তু আমি গাছে থেকে ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলি এখানে অ্যাড করে দিলাম। একদম টাটকা লেবুর পাতা দিলে কিন্তু এর খাবারের টেস্টটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো ভালোভাবে লেবু পাতা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত রেখে নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে নেব। তারপরে আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই তো ফাইনাল লুক। এখন আমি পরিবেশন করে নেব। তো একটা প্লেটে আমি দেখো পরিবেশন করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে না? খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর এটা কিন্তু গ্রীষ্ম বর্ষা কোনো কালেই প্রয়োজন নেই, একবার যে এটা রান্না করে খাবে তার কিন্তু এটা চাই। তো ভালো লাগলে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।